ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাট ভেঙে যাওয়ায় বিকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। সেই সঙ্গে বীরভূমেও রাতভর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় জয়দেব কেন্দুলির ফেরিঘাট ভেঙে যায় এবং কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নেই কোনো বিকল্প ব্যবস্থা। ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই অস্থায়ী ফেরিঘাট হয়ে যাতায়াত করে পশ্চিমবঙ্গ বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষের একটাই দাবি, কবে এবং কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সেই চিন্তায় সাধারণ মানুষ ধুঁকছেন। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন, যত তাড়াতাড়ি এই যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী, স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে। কম সময় এবং কম খরচে যাতায়াত করা যাবে সহজেই। এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে সুখের কথা, এই অজয় নদীর উপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে অস্থায়ী ফেরিঘাটই একমাত্র ভরসা। দেখুন, প্রচণ্ড বৃষ্টির জেরে আমাদের যে ফেরিঘাট থাকে সেটা ভেঙে গেছে। তো আমাদের প্রশাসনিক তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার সরকারি কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো প্রসেসিং করতে একটু সময় লেগেছে। আর যেহেতু বৃষ্টিটা ব্যাপক হয়েছে, ওই জন্য খুব হঠাৎ করে ভেঙে যায়, তা আমরা অত তাড়াতাড়ি সম্ভব নয়। তো আমাদের যে সরকারি যে নিয়মনীতি ইলামবাজার পঞ্চায়েত সমিতি এবং জয়দেব পঞ্চায়েতের তরফ থেকে যে প্রসেসিং করার আমরা সেগুলো করে দিয়েছি। আজকালের মধ্যেই আমাদের যে ফেরিঘাটে নৌকা বা যেভাবে হোক মানুষকে আমাদের বীরভূম থেকে বর্ধমানে যে যোগাযোগ, আমরা মানুষের কোনো হয়রানি না করে আমরা যাতে মানুষরা ঠিকভাবে পারাপার করতে পারে আমরা তার ব্যবস্থা করেছি এবং দু একদিনের মধ্যেই সেটা আশা করছি আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো। এবং হচ্ছে গত 4-5 দিন আগে টানা নিম্নচাপের ফলে, বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই বীরভূম এবং পশ্চিম বর্ধমান যে অস্থায়ী যে আমাদের রাস্তা সেটা ভেঙে যায়। সেই ভেঙে যাওয়ার ফলে এখনও প্রায় 4-5 দিন হয়ে গেল, তারপরে কোনো মেরামত সেভাবে নেই। এতে আমাদের সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, রুগী, প্রত্যেক মানুষের ক্ষেত্রে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কেননা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সবথেকে কম সময় এবং কম ব্যয়বহুল এই একটা রাস্তা পারাপারের জায়গা। এতে আমাদের যে জয়দেব, বীরভূমের জেলা জয়দেবের যে সামনে আছে তার ব্যবসা বাণিজ্য, রাস্তা বাস চলাচল, যোগাযোগ মাধ্যম সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে।
আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।